জুলাই সনদ, গণভোট ও রাজাকার ইস্যুতে সংসদ রাজপথে মুখোমুখি বিএনপি জামাত। সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া নিয়ে প্রথম দিন থেকেই মারমুখী অবস্থানে জামাত জোটের এমপিরা জানিয়েছেন নজিরবিহীন প্রতিবাদ। গণভোট নিয়ে রাজপথে ফয়সালা খুঁজছে বিরোধী দল। বিভিন্ন ইস্যুতে দুই পক্ষ যখন অশান্ত, তখন তারেক রহমান ও ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে মিলছে ঐক্যের ইঙ্গিত। সরকার বিরোধী দলের সঙ্গে মিলেমিশে থাকতে চায়, উভয়ের মধ্যে গোপন সমঝোতা আছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সংসদে সরকার দল ও বিরোধী দল প্রায় মারমুখী, তবে আওয়ামী লীগের প্রশ্নে আবার একই ধরনের মনোভাব দেখাচ্ছে। সরকার প্রধান ও বিরোধী দলীয় নেতার বক্তব্যে এক ধরনের সহনশীলতার প্রতিচ্ছবি দেখা গেছে। জ্বালানি সংকট ও সংবিধান সংশোধন ইস্যুতে গঠন করা কমিটিতে বিরোধী দলের প্রতিনিধিও রয়েছে। শিক্ষাঙ্গনে অস্থিরতা নিয়ে দুই পক্ষ ইতিবাচক মনোভাব দেখিয়েছে। দেশের স্বার্থে কিছু বিষয় ঐক্য থাকা জরুরি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ঢাকা ৫ আসনের জামায়াতের এমপি কামাল হোসেন জানান, তারা বিরোধিতার খাতিরে বিরোধিতা করছেন না, সরকারের অগণতান্ত্রিক আচরণে প্রতিবাদ করছেন। এক্ষেত্রে সরকার দু একটি বিষয়ে তাদের কথা শুনলেই তারা সব ক্ষেত্রে ছাড় দিচ্ছে, এটা বলার সুযোগ নেই। সম্প্রতি নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে দেশ গড়তে চায়। সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি রতন জানান, সরকার ও সংসদে তথাকথিত বিরোধী দল তারা অনেক দিনের মিত্র, তাদের মধ্যে এক ধরনের ভাগাভাগির চুক্তি থাকতে পারে। এখন যে ধরনের ঐক্যের মনোভাব দেখা যাচ্ছে তা সাধারণ মানুষের কোনো কাজে আসবে না। উভয় পক্ষের সম্মতিতে মার্কিন বাণিজ্য চুক্তি হয়েছে, তাই তারা কেউই এই বিষয় নিয়ে উচ্চবাচ্য করছে না। প্রধান বিরোধী দল ও জোটের বেশ কয়েকটি প্রস্তাব নিয়ে সরকারের ইতিবাচক মনোভাবকে ভিন্নভাবে দেখছেন বিশ্লেষক ও রাজনীতিবিদরা। তারা মনে করছেন দুই পক্ষই এক ধরনের সমঝোতা চায়, কারণ তারা অনেক দিনের মিত্র। আবার কেউ কেউ মনে করেন দেশের স্থিতিশীলতার জন্য সবাইকে ছাড় দেওয়ার মানসিকতা দেখাতে হবে, তবে সরকার নিজেদের স্বার্থ ঠিকই সংরক্ষণ করে, একেবারে বিপদে পড়ে গেলে বিরোধী দলের দ্বারস্থ হয়। আজাদ ফারুক, সময়ের আলো।